দাঁতনে নির্বাচনী প্রচারে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখুন। কি করবে তার গুণগান সম্বন্ধে আমি বলতে চাই না, কারণ আমি ব্যক্তিগতভাবে কুৎসা করি না, তাই তা নাহলে হাজারটা পয়েন্ট বলতে পারতাম। একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে কে? দিল্লি কেন্দ্রীয় সরকার। 1 মাস ধরে জব কার্ড হোল্ডাররা কাজ করেছে রৌদ্রে ঝড়ে জলে, তারপর 3 বছর তাদের টাকা দেয়নি। আমরা অনেক বললাম, বলে দিচ্ছে আন্দাজে তৃণমূল চোর হ্যায়, আমি বলি অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, বিজেপি পকেট মার হ্যায়, বিজেপি লুটেরা হ্যায়। 350 টিম পাঠিয়েছিলে বাংলায়, আর আবাস যোজনা নিয়ে আর 100 দিনের কাজের ব্যাপারে অনেক টিম এসছে। এজি রিপোর্ট সহ আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি তোমার মনে হয় তৃণমূল দুর্নীতি করেছে, তৃণমূলের সরকার, যাও উত্তরপ্রদেশের রেকর্ড কার্ড বের করো, বিহারের বের করো, মহারাষ্ট্রের বের করো, আর বাংলার বের করো। আমরা দেখিয়ে দেবো কারা চোর, কারা ডাকাত, কারা লুটেরা, কারা মাফিয়া। 100 দিনের কাজের লোকেদের নিয়ে আমাদের সব এমএলএরা, মন্ত্রীরা, অভিষেকরা সবাই মিলে, এমপিরা গেল দিল্লিতে। তাদের একটা খুদে মন্ত্রী, চুনোপুটিও নয়, অ্যাপয়েন্টমেন্ট দিয়েও অ্যাপয়েন্টমেন্ট দিল না, পালিয়ে গেল পেছনের গেট থেকে। তারপরে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে 3 বার দেখা করলাম, বলল অফিসার টু অফিসার মিটিং হোগা, তাও করে দিলাম পরপর 3 বার, কিচ্ছু হলো না। বিজেপির লোকেদের কেন ভোট দেবেন? ওরা ডাইরেক্ট বলছে, দেখে নিন, বাংলাকে টাকা দেবেন না, কেন্দ্রকে বলছে যেন নিজেদের পকেটের টাকা, আমাদের টাকা নিয়ে যাচ্ছ, আমাদের টাকা দেবে না, বলছে বাংলা রাস্তায় টাকা দেবে না, বাংলায় 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলায় আবাস যোজনার টাকায় দেবে না, বাংলা রেশনে টাকা দেবে না। সাধু পুরুষের দলদের জিজ্ঞেস করুন, যারা বাংলাকে এত অপমান করে, এত অসম্মান করে, তাদের যদি টাকা না দেয়, গরিব মানুষ যদি তার প্রাপ্য না পায়, আপনারা তাদের ছেড়ে দেবেন? ওরা 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, ওরা কৃষকদের ভাতে মেরেছে। হরিয়ানার কৃষকরা গেছিল আন্দোলন করতে, তাদের রাস্তা কেটে দিয়েছে। মনে রাখবেন, যারা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আবাস বন্ধ করে দিয়েছে, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে, রেশনের টাকা বন্ধ করে দিয়েছে, এবার ভোটে ভালো করে জোড়া ফুলে ভোট দিয়ে ওদের পুরো দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে।